দর্শক, এই মুহূর্তে গাজীপুরের বাইপাইল এলাকায় আছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, ঈদে সড়ক পথে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন মহাসড়কে, আমাদের জানাবেন। প্রেরণা, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদের কিন্তু আজকে প্রথম ছুটির দিন এবং সরকারি সেই আজকে প্রথম ছুটির দিনে কিন্তু যারা ঈদের ছুটিতে বাড়িতে যাবে তারা কিন্তু আসলে বিভিন্ন বাস স্ট্যান্ডে তারা কিন্তু ভিড় করছে। এবং আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বাইপেল, সাভারের যে বাইপেল বাস স্ট্যান্ড নামক জায়গাটি। এই জায়গা থেকে কিন্তু উত্তরবঙ্গের যেই বাসগুলো আছে সেই বাসগুলো এখান থেকে কিন্তু ছাড়ে। আমরা এখানে কিন্তু এসে দেখেছি যে মানে সড়কের কথা যদি একটু বলি, যে সড়কের যেই চাপ, সেই চাপটি কিন্তু এখনো তৈরি হয়নি। এর কারণ হিসাবে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন যে যেহেতু আজকে প্রথম দিনের প্রথম ছুটি এবং এটা প্রথম প্রহরে এরকম চাপ আসলে কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তারা আশঙ্কা করছে চাপ বাড়বে। এবং এছাড়া যদি আমি আরেকটু বলি যে মহাসড়কের পাশাপাশি যে যাত্রী ভোগান্তির যে বিষয়টি, প্রতি বছরের ন্যায় ঈদকে কেন্দ্র করে কিন্তু যারা বাসের কাউন্টার আছে বা যারা টিকিট বিক্রি করে তারা কিন্তু আসলে ভাড়াকে দ্বিগুণ থেকে তিন গুণে নিয়ে যায়। এবং এরকম অভিযোগ কিন্তু আমরা এখানে এসে পেয়েছি। আমরা যদি আপনাদেরকে একটু সরাসরি নিয়ে যাই বাস কাউন্টারগুলোতে, যাত্রীরা অপেক্ষা করছেন এবং তাদের যে অপেক্ষার ক্ষেত্রেও কিন্তু তারা বলেছেন তারা কিন্তু আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা যদি একটু এখানকার অপেক্ষারত যাত্রীদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি কোথায় যাবেন? আমি যাবো দিনাজপুর বীরগঞ্জ থানায়। আচ্ছা, ভাড়া কেমন পাচ্ছে এবং কেমন নিচ্ছে? ভাড়া এখন যেই গাড়ি আগে যাইতাম 500 টাকা, এখন এটা লাগতেছে 3 ডাবল, 1250 টাকা নিচ্ছে আমাদের কাছে। 1250? জি। তো আপনার সাথে কজন যাচ্ছেন? আজকে একজন যাবে, তো যাইতে চাইছিলাম 18 তারিখ ছুটি আমাদের, আমরা 18 তারিখ যাইতে চাইছিলাম। যে ভাড়ার যে অবস্থা আর একটা যে ভোগান্তি হয়রানি, যাওয়ার আর ইচ্ছা নাই, যাবো না। এখন শুধু একজন যাবে। আমি দেখছি আপনার হাতে টিকিট আছে, আপনি তো টিকিট অলরেডি কেটে ফেলছেন, তাহলে যাবেন না কেন? না, এটা একজনের টিকিট কাটছি, একজন যাবে। আমাদের ছুটি 18 তারিখ, আরো 2 জন আমরা যাইতে চাইছিলাম। তো এই ভাড়া বেশি, হয়রানি, ভোগান্তি, তো আমরা যাব না। তো উনি একাই যাবে একজন আর কি। আচ্ছা, আমরা যদি আরেকটু কথা বলি। আচ্ছা, আপনারা কোথায় যাবেন এবং কেমন ভাড়া নিচ্ছে? আমরা যাব রানীর বন্দর। হ্যাঁ, আগে ভাড়া মোটামুটি 500, এখন 1250, এমনি করে ভাড়া নিতেছে। আর একটা ভোগান্তি, আমরা টিকিট কাটছি 9:30টার। হ্যাঁ, এখন মোটামুটি আপনার 10:44 বাজে, এখন পর্যন্ত গাড়ি আসছে না। এই একটা ভোগান্তি। জি, শুনছিলেন। আচ্ছা, ভাড়া তো বেশি নেওয়ার কথা না, আমাদের সরকার যেহেতু শক্তভাবে অবস্থান নিয়েছে যে এবার ঈদে কোনো ভোগান্তি হবে না। আপনি তো টিকিট মাস্টার কাউন্টারের, ভাড়া কেন বেশি নিচ্ছেন ভাই? ভাড়া বেশি নিতে আমাদের গাড়িওয়ালা যে ভাড়া নিচ্ছে, এইবার আমরা কি হাইস্ট 50-100 টাকা বেশি নিচ্ছি, এটা আমাদের কমিশন। কেন? এই যে আপনার সামনে তো অভিযোগ হলো যে 500 টাকার ভাড়া আপনারা 1200, 1250 পর্যন্ত। 500 টাকা কোনো ভাড়া নাই ভাইয়া। 500 টাকা এখান থেকে আপনি ঈদের আগে তো 500 টাকা ছিল। 500 টাকা আপনার রংপুরের ভাড়া হলো 700-800 টাকা। আর আপনার সৈয়দপুর রানীবন্ধ যেটা যাবে ওটা 750 টাকা, 800 টাকা ভাড়া। এখন গাড়িওয়ালারা আপনার সিন্ডিকেট করে ব্যবসা করতেছে গাড়িওয়ালারা। হ্যাঁ, এটা গাড়িওয়ালারা নিচ্ছে ভাই, আমরা কি করবো? আমরা একটা সিট বেচে 50 টাকা কমিশন পাই হাইস্ট, গাড়িওয়ালারা নিচ্ছে ভাই। আপনাদের এখানে করণীয় কিছু না, যেমনটি শুনছিলেন। আসলে এভাবে আমরা আরো বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে দ্বিগুণ, তিনগুণ, কখনো কখনো 3 গুণেরও বেশি ভাড়া নিচ্ছে এবং সেই সাথে যে মানে বাসের যেই আসার সময়, সেই সময় নিয়েও কিন্তু তারা আসলে ভোগান্তির শিকার হচ্ছে। যেমন সকাল 8টার বাস আসছে, এখন পর্যন্ত কিন্তু 10টা, 10:30, 11টা বেজে গেছে, এখন পর্যন্ত কিন্তু সেই বাস আসেনি। এইরকম ভোগান্তিতে কিন্তু এই সাভারের যে বাইপেল যে উত্তরবঙ্গের যে কাউন্টারগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়া যদি একটু মহাসড়কের কথা একটু বলি, যে মহাসড়কের চাপ কিন্তু তেমন একটা এখন দেখতে না পেলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই চাপ বাড়বে। এবং এখানকার যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, যেমন আমরা এখানে এসে দেখতে পেরেছি যে শ্রমিক দলের যে স্বেচ্ছাসেবী কিছু ব্যক্তি, তারা তাদের কোটি পরে কিন্তু তারা রাস্তা নিয়ন্ত্রণে
রাস্তার যে জ্যামজট নিয়ন্ত্রণ এবং রাস্তার যে বাসের যেই সিরিয়াল সেগুলো কিন্তু তারা কন্ট্রোল করছে। পাশাপাশি আমরা হাইওয়ে পুলিশের দুই একজন সদস্যকেও আমরা এখানে দেখেছি, তারাও কাজ করছে সকাল থেকে। এছাড়াও আমরা আরেকটু বিষয় যদি বলি যে এই বাইপাইল থেকে কিন্তু আসলে উত্তরবঙ্গের যাওয়ার পথে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর যে নির্মাণাধীন কাজ চলছে, সেই কাজের কারণে কিন্তু বড় ধরনের কিন্তু একটি জ্যামজট হওয়ার আশঙ্কা করছেন এখানকার স্থানীয়রা। তো এই বাইপেল থেকে কিন্তু আমার কাছে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের সর্বশেষ খবর এই ছিল আমার কাছে। প্রেরণা। খায়রুল, আপনাকে ধন্যবাদ।